পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। কোটা আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। কোটা আন্দোলন ইস্যুতে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যে আন্দোলনে মৃত্যুবরণ করেছে অনেক ছাত্র। কোটা সিস্টেমকে সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রক্তাক্ত হয়েছে দেশের মাদার এডুকেশন ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে কোটা সিস্টেমকে বয়কট করার দাবিতে সোচ্চার হয়েছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিনোদন অঙ্গন থেকে শুরু করে আলেম সমাজও এতে শামিল। এবার কোটা আন্দোলনকে সমর্থন করে মুখ খুললেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা এবং স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি তার ভেরিফাইড সোশ্যাল মাধ্যম ফেসবুকের পাতায় লেখেন, শুধু কোটা নয়, গোটা দেশ সংস্কার প্রয়োজন। এই ছোট লেখার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে শুধু কোটা দেশের এই অবস্থার জন্য দায়ী নয়। দেশের মধ্যে অনিয়ম, দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতির কারণে দেশের আজ এই করুণ পরিণতি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আজহারী আরও বলেন, পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার, প্রাণহনন্ত গণতান্ত্রিক অধিকার না, আর এটা সমাধানও না। আন্দোলনরতদের উপর পুলিশ এবং ছাত্রলীগের হামলাকে সীমা লঙ্ঘন উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয়। কোটা সংস্কার ইস্যুতে তাদের সঙ্গে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছানো যেত, কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমা লঙ্ঘন, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এদিকে আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। দেশে বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না বলে জানিয়েছে একাধিক ব্যবহারকারী। মঙ্গলবার 17 জুলাই রাত 10টা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে মোবাইল ব্যবহার করা যাচ্ছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলো বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে দেশের সকল পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সকল কলেজে শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।